তো গাইস আমার ফাইনালি স্টাডি রুটিনটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা দেখার জন্য পুরো রেডি আছো? তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে এখন বাজে হলো প্রায় 12:30টার মতো বেরিয়ে গেছে। তো গাইস আজকে টুইস্টটা হবে হেভি টাইপের, তো তোমরা পরের ক্লিপের মধ্যে দেখে নাও। এবং আজকে এত দেরি করে ব্লগটা স্টার্ট করলাম কেন, ওটা হলো রাত্রে পেয়ে যাবা। তো তোমরা দেখতে থাকো। আর তো গাইস আমি এই ঘরে আসলাম, আসে দেখলাম যে কি দাদা বইটা গুছাচ্ছে আমারটা কপি করে, কিন্তু দাদা চিটিং করছে আমার সাথে। ও তো এর আগের ব্লগের মধ্যে দেখছোই যে হলো ও হলো বইয়ের তাক গুছাইছিল। তো আমি তো বললাম তোমাদেরকে, তো তোমাদের সব তো বলে দিছি, ও তো জানা না। আর এই যে এই মাইকটা যে দেখছো, হ্যাঁ এই মাইকটা তো মনে হয় দাদা বলেই দিয়েছে যে এটা মানে কি বলবো। আর হ্যাঁ ভাবে নাও আমার কথাটা একটু মানে কথা বলতে একটু ভাবে চিনতে বলি, কেমন করে বলবো, কারণ আমার তো জানা নাই, তো তার জন্য। আর হলো এই মাইকটা আমি ফার্স্ট টাইম আজকে লক করতেছি। তো দাদা এখন বইটা গুছাচ্ছে, আমি নিচে রাখি বিছানার মধ্যেই মুচে রাখি। তবে আমারগুলো ধুলা পড়া থাকে, কারণ অনেক দিন যেগুলো আমি পড়ি না, ওর মনে হয় সবগুলো বই পড়ে, কারণ দাদা বড়, দাদা বেশি বেশি পড়বে। আরে একটা বই দিয়ে হয় না, 2-3টা বই লাগে। একটা মানে ভাব যদি বায়োলজি বললাম আরো 2টা কোম্পানি লাগবে। আমি আমার বই থেকেও পড়ি, আবার আমার বন্ধুর বই থেকেও একটু শেয়ার করে নিই। আবার এখন তো পড়ি না, কি বলবো, মানে এখন কম পড়ি। সত্যি কথা মুখ থেকে বেড়ে গেছে। সত্যি কথা মুখ থেকে বেড়ে যায় না, আমি তো সত্যি কথা বলে দিলাম। বেড়ে যাওয়ার কি আছে, ও কি বলতো লেভেলে উল্টা পাল্টা কথা বলছিস। ঠিক আছে, যার যা নোট লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিয়ে সব নোট দিয়ে দিব। খালি আমি একবার স্যারের কাছে পারমিশন নিয়ে নেবো, কিন্তু দেবো না। এখন তো স্যার বললেই দেবো, তাও দেবো না। ওটা দাদার ট্যালেন্ট হয়। তো গাইস সৃষ্টি বলছিল যে ওর বইয়ে খালি ধুলা পড়ে। এই যে দেখো গাইস আমার বইও ধুলা পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ বোঝাই যাচ্ছে না, পড়ছে এই যে। হ্যাঁ এবার বুঝা গেছে, তাও হালকা ফুলকা বুঝা গেছে। তো এই ডায়েরিটা যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাকে একটা আমার বন্ধু গিফট করেছিল। বলছিলি? হ্যাঁ বলছিলাম তো আগের ব্লগে না, তো এটা বলে দিলাম। আর হলো এই ডায়েরির মধ্যে আমার ইউটিউব জার্নি সবকিছু লেখা আছে, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখন আমি ফটোফটোকে এটা পরিষ্কার করি, ঠিক আছে? আর এটা তো বললামই একটু আগে, এটা হলো আমার হেল্প করতেছে। আর এই যে ইংলিশ বই আরো আছে, ইংলিশ বই, ফ্যামিলি বই। তো ওখানে কি আজকে ব্লগটা হচ্ছে একদম, মানে তোমাদের কথা বললাম, আজকে ব্লগটা হচ্ছে হলো একদম আমার গুছাগুছি স্টাডি এবং মানে এইটুকুই আজকে। আর গুছাগুছি ঠিকই বলছে সৃষ্টি, এগুলো একদম উল্টা পুল্টা আছে। তো পরে দেখবো যে ও কেমন সাজায়। আমি হলো অনেক কিছুই চেঞ্জ করছিলাম ওখানে। আগের বার আমি 3টা বইয়ের মানে মানে বিল্ডিং, ও ওটা তো কথা ঠিক। তো আমি আগের বার হলো 3টা বইয়ের বিল্ডিং দিয়েছিলাম, এবার আমি এক্সট্রা করছি 4টা বইয়ের বিল্ডিং দিচ্ছি। একটা স্কুলের, একটা খাতার, একটা বইয়ের। রাখবো। গাইস এখানে হলো মানে সব করতে সব বের করতেছি আমি এখান থেকে। আর একটু এরিয়ায় হালকা দেখা যায়, বেশি না। আরে দেখো কত গাছ ঝুলে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো ক্যামেরাটা নিয়ে দিয়েছি, আর ঝুলটা দেখাইস না। তো একটা কাপড় নিয়ে আসি, এগুলো জমা করতেছি ভালো মতো পরিষ্কার। আমি ঝাড়ু দিয়ে করছিলাম। এইখানে তো ঝাড়ু লাগানো যাবে না। হ্যাঁ তো আমার এই বইগুলা তো আপাতত কোনো কাজে লাগছে না, তো আমি ভাবলাম যে এই সেটটাকে আমি এখানে ঢুকাই দিই। আগে দেখিনি এটা কাজের আছে। ভালো খাতা, এটা এমনি রাখ খাতা, এটাও রাখ খাতা। তো এগুলো হলো এখন সব নিচে যাবে, এগুলো এখন কোনো ইউজ হয় না আমার আপাতত। তো দাদা এখন পাহাড়টা উঠানো হয়ে গেল। এখনো অত পরিষ্কার হয়নি। তো দাদা এখন পাহাড়টা উঠাই দিচ্ছে।
তো এটা এখন এখানে রেখে দিই। কোথায় রাখবি রে? জায়গা হয়ে গেল, আমি তো ভেবেছিলাম জায়গা হবেই না। বাপরে বাপ, তো গাইস দেখো দাদার ঘরের হাল, যাকে বলে একদম কিন্তু উল্টা পুল্টা। এখানে তো ওষুধের বাহার হয়ে গেছে। ওখানে ভাইয়ের ওই গাড়ি রাখে চলে গেছে, দাদা মনে অবশ্যই বলছে। তো এখন আমার ওই যে তোমরা তো দেখলাই যে ওটা হলো আমি মানে আমার পাহাড়টা যে ছিল ওটা একদম ভালো মতো রেখে দিলাম। তো এবার লাস্ট পর্যন্ত আমার এই কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা একদম সেট আপ করে নেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের যে ছোটো মোটো ক্যামেরাম্যানটা ছিল আমার সৃষ্টি, তো সে চলে গেছে, এখন কোথায় দিয়ে গেল আমি ঠিক জানি না। তো ও বললো তুই এখন ব্লগ কর, আমি একটু যাই। তো আমি এখন ফটাফট করে এগুলাকে ঠিকঠাক করে। তো ফাইনালি আমার একদম বইয়ের তাক পুরো রেডি আছে। এই যে এখানে দেখো সুন্দর করে রাখছি। ওখানে আমার এখানে আছে হলো বায়োলজি, এখানে হলো কেমিস্ট্রি, এখানে হলো ফিজিক্স, এখানে হলো বাংলা ইংলিশ একসাথে আছে। আর এখানে হলো আমার যেটা গ্যাজেট হলো আমার গ্যাজেটগুলো, এই গ্যাজেটগুলো আছে। আর ওখানে একটু কিছু নোট আছে, আর ওখানে ডায়েরি আছে। আর এখানে হলো কি আর পরিবর্তন করবো, এখানে তো এই পেনগুলো আমার লেখার জন্যই লাগে। আর হলো এই সেটা তো তোমরা দেখছোই। আর এটাকে খুলতে হবে, কিন্তু পরে খুলবো। আর এই যে আমার একটু জামা প্যান্ট পরাই দিলাম আমার চেয়ারটাকে। তো আমি এখন বসবো হলো তো আমার ডেলি লাইফের রুটিনটা ফাইনালি বাড়ানোর জন্য। তো তোমরা দেখতে থাকো যে আমি কী বানাচ্ছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো গাইস আমি একদম পুরো রেডি একদম আমার ডেলি রুটিনটা বানানোর জন্য। তো প্রথমে আমি আগে আমার টিউশনগুলোকে সাজাই নেবো, না কী করে নেবো আমি বুঝতে পারছি না। তো প্রথমে আমি সাজাইনি যে কোন কোন বারে কখন কখন পড়ি, তো ওটা সাজাই নিলে পরে আমি রুটিনটা বানাইতে নেবো, তাহলে তো মানে পুরো সুবিধা হবে। আর তোমরা যদি ডেলি রুটিন বানাতে চাও বা তোমাদের পড়ার রুটিন, তা তোমরা এরকম করে প্রথমে হলো তোমাদের টিউশন কখন কখন আছে তখনকার একদম পুরো সেট করে নিবা। তারপরে ওটা দেখে দেখে ডেলি রুটিনটা বানায় নিবা। ডেলি রুটিনটা না তোমাদের স্টাডি রুটিন। আর তোমরা যদি চাও ডেলি রুটিন বানাতে বানাই নিবা, মানে কি জানা বলে ওটার নাম। তো আমি এখন তৈরি করে নিচ্ছি হলো একদম আমার টিউশনের রুটিনটা। তো আমি এমনি ও তো সুন্দর হাতের লেখা করছে না, এমনি একদম নর্মাল জাস্ট আমি তৈরি করে নিলাম, আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি শুরু করবো বলে আমার ডেলি রুটিন বানানোর জন্য। কারণ যদি এটা করতে নিই তো এটা মানে ছাড়া পড়ে যাচ্ছে। তো অনেক সময় মানে পড়ার টাইমটাও পাই না এবং পড়াটা হয় না, এবং আমি টিউশন থেকে পড়াটা দিতে পারি না। সেই কারণে হলো একদম সেট করে নিয়েছি যে এরকম করে চলতে হবে। এবং রাত্রেবেলা কোনো দিন এডিট করতে পারি না। কোনদিন মনে হয় একটু মোবাইল দেখি, মোবাইল দেখতে যে কখন যে আমি মোবাইল দেখতে দেখতে ঘুমাই যায় আমি নিজেও জানি না। সেই কারণে হলো এই সিদ্ধান্তটা নেবার। তোমরা যাদের যাদের এটা করার ইচ্ছা অবশ্যই কিন্তু করে নিও। তো এবার আমি ডেলি রুটিনটা বানাই। তো ফাইনালি গাইস এখন বাজে হলো রাত 9টা 1, ঠিক আছে। তো আমি দুপুরবেলা তো দেখলাই যে আমি এটা স্টাডি রুটিনটা বানাতে নিচ্ছিলাম। তো আধা বানিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তারপরে তো একটু সারাদিন একটু গেছিলাম এক জায়গায়, তো সেখানে গিয়ে আমি ব্লগ করতে পারি নেই, ওই জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারি নেই, ভাবছিলাম করবো। তো গাইস আমার ফাইনালি স্টাডি রুটিনটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা দেখার জন্য পুরো রেডি আছো? তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখাবো না। তো গাইস চিটিং করলাম না, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই ব্লগটাতে তোমরা অন্তত 100 লাইক করে দাও। তো আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু আমার এই রুটিনটা দেখাই দিব। তো তোমরা প্লিজ 100 লাইক কমপ্লিট করে দাও, এবং কমেন্টে যদি জানার ইচ্ছা হয় স্টাডি রুটিনটা তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে। আর এটা দেখাইলাম না ওই জন্য সরি, কারণ 100 লাইক তো কমপ্লিট করে দাও। আমি তো কোনোদিনও তোমাদের কাছে কিছু চাই না, একটু সাবস্ক্রাইব করে দাও এটুকুই বলি। আর মেন হলো ফার্স্ট আজকে আমি তোমাদের কাছে বললাম যে 100 সাবস্ক্রাইব, মানে এদিকে তো সাবস্ক্রাইব করবেই প্লাস
তোমরা হলো এটা যদি দেখতে চাও তো হালকা দেখতে পারো। 100 লাইক কমপ্লিট করে দাও। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে হলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে কিন্তু বেশি বেশি করে লাইক দিয়ে দিও, তাহলে তোমরা দেখতে পারবা যে স্টাডি রুটিনটা ফাইনালি সেকেন্ড ডেটে আমি দেখাবোই। মানে সেকেন্ড ডেটে মানে সেকেন্ড যেদিনকে আমি বলবো স্টাডি রুটিন রিভিল, সেদিনকে আমি একদম সত্যি সত্যি দেখাবো, ঠিক আছে? তো আমি কোনো দিনে চিটিং করবো না। তো এই ব্লগটাতে আমার একদম 100 লাইকের প্লাস করে দাও, তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। আর চ্যানেল যারা যারা নতুন আসছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং হলো লাইক করে দিও। তা আজকের জন্য বাই। তো দাদা মুখ শিখাই দিচ্ছে কেমন কেমন করে মানে ভিডিও করতে হয়, কারণ আমি অনেক ছোট, আমারও তো জ্ঞান নেই। দাদা তো বড় আছে, কয়েকদিন ধরে ব্লগ করছে, আমিও ব্লগ করছি, কিন্তু দাদা খুলছে, দাদা অনেক কিছু জানি নেই খুলছে না, তার জন্য দাদা ওটুক জ্ঞান আছে কিন্তু আমার নেই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com bota, que bota, com bota, com muita pressão. No batucão ela vem, vem.